নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি নারদ। প্রাক্তন পুলিশ কর্তা বিজেপিতে যোগ দিতেই আরামবাগ সাংগঠনিক জেলায় শুরু হয়ে গেল তীব্র অস্থিরতা। নিচুতলার বিজেপি কর্মীদের একাংশ সমাজ মাধ্যমে প্রকাশ্যেই ক্ষোভ জানাচ্ছেন। অভিযোগ, এই পুলিশ অফিসার ওসি থাকাকালীন বিজেপি কর্মীদের মিথ্যে মামলায় জেলে পাঠিয়েছিলেন। নতুন যোগদান ঘিরে এখন হুগলি জুড়ে শুধু একটাই প্রশ্ন, দলের শক্তি বাড়লো নাকি কোন্দল আরো গভীর হলো? দেখুন। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। সোমবার বিকেলে রাজ্য বিজেপি সদর দপ্তরে শুভেন্দু অধিকারীর হাত থেকে দলীয় পতাকা নিয়ে বিজেপিতে যোগ দেন স্বেচ্ছাবসর নেওয়া প্রাক্তন পুলিশ কর্তা বঙ্কিম বিশ্বাস। আর তারপর থেকেই আরামবাগ সাংগঠনিক জেলা জুড়ে শুরু হয় রাজনৈতিক তোলপাড়। বঙ্কিম বিশ্বাস 2021 সালের আগে হরিপাল ও তারকেশ্বর থানার অফিসার ইনচার্জ হিসেবে কর্মরত ছিলেন। 2021-এর বিধানসভা নির্বাচনের সময় তিনি গোঘাট থানার ওসি ছিলেন। বিজেপির নিচুতলার কর্মীদের একাংশের অভিযোগ, বঙ্কিম বিশ্বাস ওসি থাকাকালীন বিজেপি কর্মী সমর্থকদের বিরুদ্ধে একের পর এক মিথ্যে মামলা করেছিলেন। সেই অভিযোগ ঘিরে এখন সোশ্যাল মিডিয়ায় তীব্র ক্ষোভ উপড়ে পড়ছে। ওনার চাকরি জীবনে তৃণমূলের নির্দেশে বিজেপি কর্মীদের বিজেপি করার অপরাধে দিনের পর দিন মিথ্যা কেস দিয়ে জেল খাটিয়েছেন। রাতের অন্ধকারে তাদেরকে হুমকি দিয়েছেন তৃণমূল জয়েন করতে হবে, না হলে লাইফ হেল করে দেবেন। এই অকথ্য ভাষায়, এই অকথ্য অবর্ণনীয় অত্যাচার চালিয়েছেন বিজেপি কর্মীদের ওপর। আজকে সেই লোকটাকে জয়েন করানো হলো বিজেপিতে। স্বাভাবিকভাবেই এখানকার পুরনো বিজেপি কর্মী যারা কার্যকর্তা আছেন তাদের মনের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে। সমাজ মাধ্যমে কেউ কেউ পুরসুরার বিজেপি বিধায়ক বিমান ঘোষের সঙ্গে বঙ্কিম বিশ্বাসের ছবি পোস্ট করে লিখেছেন, যে নেতার কাছে অর্থই সব, তার কাছে বঙ্কিম বিশ্বাস সম্পদ। এই মন্তব্য ঘিরেই আরো চড়েছে বিতর্ক। গোঘাটের প্রাক্তন বিধায়ক তথা তৃণমূল নেতা মানস মজুমদারের দাবি, বঙ্কিম বিশ্বাস আগের থেকেই বিজেপির সঙ্গে যুক্ত ছিলেন। তার আরো দাবি, 2021 সালে নির্বাচন কমিশনেও বঙ্কিম বিশ্বাসের বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছিল। 4টি বিধানসভা যে গোঘাট আরামবাগ মহকুমায় খারাপ, তার অন্যতম যিনি শিখণ্ডী ছিলেন তিনি এই বঙ্কিম বিশ্বাস ছিলেন, যিনি ডেকে ডেকে বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেসের যারা সেই সময় দোলাচল যারা নেতৃত্ব ছিলেন, যে দল ক্ষমতায় আসবে না, বাকি করে তৃণমূল কংগ্রেসকে ক্ষতি করা, সেই কাজটি তিনি এখানে বসে বসে করেছিলেন পুলিশের একটা অংশকে সাথে নিয়ে। উনি বিজেপি ছিলেন, বিজেপিতে যাবেন এটাই স্বাভাবিক। হয়তো বিজেপি কোনো বড় কোনো অফার দিয়েছে। এই গোটা বিতর্ক নিয়ে বিজেপির জেলা নেতৃত্ব প্রকাশ্যে ক্যামেরার সামনে কোনো মন্তব্য করতে রাজি হননি। অস্বস্তি স্পষ্ট দলের অন্তরেই। এই পরিস্থিতিতে বিজেপিকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। তাদের দাবি, অভ্যন্তরীণ কোন্দল আর গোষ্ঠীদ্বন্দ্বেই আরামবাগে বিজেপি 2026-এর আগে ঘিরে পড়বে। প্রাক্তন পুলিশ কর্তা বঙ্কিম বিশ্বাসকে ঘিরে আরামবাগ সাংগঠনিক জেলায় বিজেপির অন্দরের দ্বন্দ্ব এখন প্রকাশ্যে। এই দ্বন্দ্ব রাজ্য বিজেপিকে কতটা অস্বস্তিতে ফেলবে সেই দিকেই তাকিয়ে রাজনৈতিক মহল। বিজেপি জিন্দাবাদ, নরেন্দ্র মোদীজি জিন্দাবাদ। কলকাতা টিভি। আজ এই নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন অতিথিরা। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অর্ঘ্য কুশারি, আপনাকে স্বাগত। রয়েছেন বিজেপির পক্ষ থেকে স্বপন পাল। স্বপনদা, আপনাকেও স্বাগত জানাবো আমাদের এই অনুষ্ঠানে। স্বপনদা, হলো কি, কালকেই সদ্য জয়েন করলেন বঙ্কিম বাবু, আর আজকেই তো আপনাদের দলে কোন্দল দেখা যাচ্ছে বঙ্কিম বিশ্বাসকে নিয়ে, তার বিরুদ্ধে অভিযোগ। আবারও কি এই যে যোগদান পর্ব, নির্বাচন আসলে আমরা যোগদান দেখি অবশ্য দুই দলের ক্ষেত্রেই, বা এই রাজনৈতিক দলবদল চলতেই থাকে, কিন্তু আপনাদের দলে কি তাহলে আবারও ভুল লোককে যোগদান করানো হলো? এরকম ভুল ঠিকের বিষয় নয়। তৃণমূল কংগ্রেসের চাল চুরি করছে, গম চুরি করছে, তিলফল চুরি করছে, গরিব মানুষের চাকরি চুরি করছে, পশ্চিমবঙ্গের মানুষের গণতন্ত্রকে চুরি করছে। এই চোরেদেরকে পশ্চিমবঙ্গ থেকে বিসর্জন দেওয়ার জন্য আমাদেরকে, যেমন রাম রামায়ণের যুদ্ধের সময় আমরা কাঠবিড়ালেরও অনেক ভূমিকা ছিল, তেমনি আপামর জনসাধারণের অনেক ভূমিকা আছে। বঙ্কিমবাবু একজন পুলিশ অফিসার ছিলেন, দীর্ঘদিনের তার অভিজ্ঞতা আছে। বিভিন্ন একটা সময় তাকে তার পলিসিকে, টিএমসির যে পলিসি ছিল ভৈরব পলিসি, সেই পলিসিকে এক্সিকিউট করার জন্য
অনেক রকম মানে খারাপভাবে তাকে ব্যবহার করেছে। সিপিএম এর সময় সিপিএম এর তাদের নিজস্ব মানে প্রাইম মোটো বা তাদের পলিসি এক্সিকিউট করার জন্য তাদেরকে অনেক খারাপভাবে মিথ্যাভাবে তাদেরকে ব্যবহার করেছে। আমাদের অনেক কর্মীদেরকে এখনো বর্তমানে অনেক পুলিশ অফিসার আছে, তাদেরকে ব্যবহার করে আমাদের নামে গাঁজা কেস দিচ্ছে, আফিনের কেস দিচ্ছে, মিথ্যা মামলা দিয়ে তাদেরকে জেলে পাঠানো হচ্ছে। এটা তৃণমূল কংগ্রেসের কালচার, তৃণমূল কংগ্রেস এটা করে আসছে, গত 15 বছর ধরে করে আসছে, এটা আমরা জানি। কিন্তু আজকের সবাই একসঙ্গে সবকা সাথ সবকা বিকাশের যে মন্ত্র নিয়ে আমরা পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের বিসর্জন দেবো। কারণ এত বড় লড়াই, একটা মানে স্বৈরাচারী সরকার চলছে পশ্চিমবঙ্গে, একটা গণতান্ত্রিক হত্যাকারী সরকার চলছে পশ্চিমবঙ্গে। সেরকম একটা সরকার, শক্তিশালী সরকারকে হাঁটাতে গেলে আপামর জনসাধারণের সকলকে আমাদের একসাথে তুলে আমরা আনছি। মানুষকে কি করে বোঝাবেন? আপনার দলেই লোক, কারণ পশ্চিমবঙ্গে যদি আপনার দলের লোকেরাই তো বলছেন যে ব্যক্তি আমাদের ধরে ধরে জেলে পুড়েছে, মিথ্যে মামলা দিয়েছে, তাকে দলে যোগদান করিয়ে দলের মানে নিচু তলার কর্মীরা যারা, তারাই তো আপনাদের এই যোগদানকে ঘিরে প্রশ্ন তুলেছে। বঙ্কিম বিশ্বাসের যোগদান নিয়ে প্রশ্ন তুলেছেন তারাই। দেখুন, কিছু স্বাভাবিক, কিছু ইমোশন থাকাটা স্বাভাবিক, এটা নিয়ে কোনো অন্যায় নয়। কিছু মানুষের ইমোশন থাকবে, থাকাটাই স্বাভাবিক। কারণ তৃণমূল কংগ্রেস আমরা দেখেছি তাদেরকে পুলিশ অফিসারদের কিভাবে ব্যবহার করেছে। আমাদের কর্মীদেরকে, সাধারণ কর্মীদের মানকে তাদেরকে নৃশংসভাবে হত্যা করেছে, তাদের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়াতে সাহায্য করেছে এই পুলিশ অফিসার, অনেকেই আছেন। তো সেভাবে স্বাভাবিকভাবে এদের ক্ষেত্রে ইমোশন থাকাটাই স্বাভাবিক। কিন্তু এই একটা বড় মাপের যুদ্ধ, 26-এ যে যুদ্ধ, সেই যুদ্ধতে অনেক এরকম মানুষকে সাহায্য নিতে হবে। আমি বললাম রামায়ণের যুদ্ধে কাঠবিড়ালির অনেক ভূমিকা ছিল, সেরকম ভূমিকা সকলকে নেবে। এটা বিজেপি যে কোনো কন্ডিশনে বা কাউকে কিছু দেবে, এই দেওয়াকে বা কোনো রকম কন্ডিশন দিয়ে কাউকে বিজেপি অর্ঘদার কাছে যাই। অর্ঘদা, এই আদর্শ নীতিতে প্রত্যেক নির্বাচনের আগেই আবেদন করেছিলেন। স্বপন দা, আবারও আসবো। অর্ঘদা, এই প্রত্যেক নির্বাচনের আগেই দল বদলের ছবি নতুন কিছু নয়। আপনাদের দলেও যেমন বিজেপি ছেড়ে যোগদান করছে, আবার বিজেপিতে যোগদান করছে অন্যান্যরা, সেটাও দেখা যাচ্ছে। সমাজের বিভিন্ন অংশ যোগদান করছে বলে বিজেপির দাবি। গতকালও তেমন একজন মানে স্বেচ্ছা অবসর নেওয়া ওসিকে যোগদান করিয়েছেন তারা, প্রাক্তন ওসি বঙ্কিম বিশ্বাসকে, যা নিয়ে ইতিমধ্যেই বিজেপির অন্দরেই ক্ষোভ। আরামবাগ এই সমস্ত অঞ্চলের মানুষজন, বিজেপি যারা করছেন, দলটা যারা করেছেন, নিচু তলার কর্মীরা, তারা ক্ষোভ প্রকাশ করছেন। এই ধরনের যোগদানগুলো দলকে কতটা উপকৃত করে বা ক্ষতি করে বলে আপনার মনে হয়? দলের কি সত্যি সম্পদ কারা? না, প্রথমে আমি একটা জিনিস মনে করাতে চাই যে বর্তমানে যে ভারতীয় জনতা পার্টির যে অবস্থান চলছে, এটা কিছুটা সেই মহাভারতের মুষল পর্ব বা আমাদের কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের যে গৃহদাহ ছিল সে উপন্যাস, সেই রকম আজকে বঙ্গ বিজেপির গৃহদাহ পর্ব চলছে। ঠিক আছে, বঙ্গ বিজেপির নিজেদের ঘরের যে সদস্য যারা রয়েছেন, কুল গোষ্ঠী জ্ঞাতি বর্গ, তাদের একটা খুব সুন্দর গৃহদাহ পর্ব চলছে এবং এটা চলবে। কারণ এটা ব্যর্থতা ঢাকা দিতেই আজকে ভারতীয় জনতা পার্টি নিজেদিকে সাবালক তৈরি করার চেষ্টা করেছে, কিন্তু রাজনৈতিকগতভাবে বাংলার বুকেতে ওরা সাবালক হতে পারেনি। তাই ভোট যত এগিয়ে আসে এই রকম ব্যক্তিবর্গদের জয়েন করানোর চেষ্টা করে। এবং একটা কথা আমি বলতে চাই যে এই যে বঙ্কিম বিশ্বাস সম্পর্কে বলা হচ্ছে যে পুলিশ কর্তা, এখানটা আমি একটু যোগ করতে চাই। অ্যাকচুয়ালি কিন্তু উনি সেই হিসাবে কোনো বিসিএস ক্যাডারের অফিসারও নন, উনি কোনো আইপিএস ক্যাডারেরও অফিসার নয়। উনি 9-এর দশকে সম্ভবত উনি একজন কনস্টেবল পোস্টেই জয়েন করেছিলেন। তারপর অন প্রমোশন হয়ে যেটা জাগে আসে ইন্সপেক্টর হয়ে উনি রিটায়ার্ড করেছেন বা ভিআরএস নিয়েছেন। তো সেই জায়গায় যেটা আমরা পুলিশ কর্তা বলে ট্রিট করি, সে পুলিশ কর্তা হিসাবে আমরা এটা দেখছি না, নিছকই একজন সামান্য থানার দারোগা। এবং যদি আমরা দেখি অ্যাট প্রেজেন্ট পশ্চিমবাংলায় 675 জন মতো ইন্সপেক্টর রয়েছে। তো সেই জায়গায় উনিও একজন ছিলেন এবং ওনার মেয়াদ উত্তীর্ণর আগে উনি যদি ছেড়ে থাকেন তো ছেড়েছেন, দিয়ে এসেছেন। তো বিষয়টা হচ্ছে এটাই, উনি চাকরি জীবনে ভারতীয় জনতা পার্টির মানে ওনার আদর্শে উনি উদ্বুদ্ধ ছিলেন এবং সেখানে দাঁড়িয়ে উনি কাজ করেছেন। বিজেপির একাংশ তো বলছে যে আপনাদের দ্বারা পরিচালিত হয়েছেন এই পুলিশ কর্তা বা কর্মী, আপনি যাই বলুন না কেন, এবং তারা বিজেপির লোকেদেরকে মিথ্যে মামলায় জড়িয়েছেন।
না না, এরকম কিছু ঘটনা নাই। এখন ব্যাপারটা দেখুন, যে ব্যক্তি এই অভিযোগটা করেছেন সম্ভবত অরিন্দম পাল, বিজেপির কার্যকর্তা, ওনাদের ভাষায় কার্যকর্তা কর্মী। তো উনি যে অরিন্দম বাবু যে অভিযোগটা দিয়েছেন, অ্যাকচুয়ালি উনি আরামবাগের তথাকথিত যে জেলার সভাপতি আছেন সেই সভাপতির পন্থী অনুগামী। এবং আমরা দেখলাম যে ওখানেতে বিমান বাবু পুরসুরোর বিধায়ক ওনাকে নিয়ে গিয়ে রাজ্যের পতাকা যোগদান করালেন এবং সেক্ষেত্রে জেলার সভাপতি অন্ধকারে ছিলেন সুশান্ত বাবু, জেলার যিনি সভাপতি আছেন সুশান্ত বেরা, আমি যদি না ভুল না করি সুশান্ত বেরা ওনার জেলার সভাপতি। তো উনি ওনার এই ঘটনার সম্পর্কে অবগত ছিল না। মানে অ্যাকচুয়ালি একটা ঘরের মধ্যে ঘর হচ্ছে, ঘরের মধ্যে ঘর, দলের মধ্যে দল, দলের মধ্যে উপদল, একটা অসাধারণ টুরিস্ট চলছে, মানে ঠিক গৃহদাহর মতো। ত্রিকোণ প্রেমে যেমন আবিষ্ট ছিল গৃহদাহ, সেই রকম ধরনের একটা ত্রিকোণ সমান্তরালে চলছে। একটা জেলা সভাপতি, বিধায়ক বা রাজ্য সম্পাদক বা এই রকম বিরোধী দলনেতার অনুগামী অনুসারী সভাপতি। বুঝতে পেরেছি অর্ঘদা, বুঝতে পেরেছি এই যে আমরা দেখেছি যে লকেট চট্টোপাধ্যায় তিনিও নির্বাচনে, হ্যাঁ আসবো স্বপনদা আপনার কাছেই আসছি, নির্বাচনে তার কি ফলাফল হচ্ছে সেটা আমরা দেখেছি। সেই লকেট চট্টোপাধ্যায়ের কার্যত হাত ধরেই বা তিনি এখন এই স্ক্রুটিনি কমিটির দেখাশোনা করছেন আপনাদের দলে কে আসবেন কে আসবেন না। কিন্তু এই বঙ্কিম বিশ্বাসদের মতন ব্যক্তিদেরকে দলে নিয়ে আদপে দলের কতটা উপকার হবে এবং দলের যারা নিচু তলার কর্মী তাদের ভাবাবেগকে কি আদৌ গুরুত্ব দেওয়া হচ্ছে? আসল সম্পদ কারা? না, আসল সম্পদ অবশ্যই বিজেপির একদম বুথ স্তরের যারা কর্মী আছেন, যারা বুথ স্তরের বুথ সভাপতি, বুথ কার্যকর্তা, শক্তি কেন্দ্রের কার্যকর্তা, মন্ডল স্তরের কার্যকর্তা, অবশ্যই এটা নিয়ে কোনো দ্বিমত নেই। ধরে সিপিএম এর বিরুদ্ধে লড়াই করেছেন, দীর্ঘদিন ধরে টিএমসির বিরুদ্ধে, এই অত্যাচারী শাসকের বিরুদ্ধে লড়াই করছেন। অবশ্যই আমাদের দলে বুথ স্তরের কর্মীরাই হচ্ছে বিজেপির মূল সম্পদ, এটা নিয়ে কোনো বিতর্ক নেই। কিন্তু দল যখন বড় হয়, দলকে যখন এই মানে টিএমসির মতো একটা অত্যাচারী শাসককে বিসর্জন দিতে হয়, তখন অনেক সময় অনেক কর্মীকেই, অনেক কার্যকর্তাকেই দিতে হয়। আমি তৃণমূল কংগ্রেসের যে বললেন যে একজন কনস্টেবল, তো মানুষের কি অধিকার নেই সে কনস্টেবল থেকে প্রমোশন নিয়ে এসআই, সাব ইন্সপেক্টর হবেন? এটা তো স্বাভাবিক প্রক্রিয়া। তার মানেটা কি যে একজন কনস্টেবল মানে কি সে মানুষ হতে পারে না, সে পশ্চিমবঙ্গের যে নাগরিক হতে পারে না, সে একজন পরবর্তীকালে পুলিশ অফিসার? আপনি টোটাল কথাটা শুনছেন না স্বপন বাবু, আপনি তোতা পাখির মতো কথা বলছেন, আপনি কথা শোনেননি। আমার মনে হয় আপনি কোনো মনটা অন্যমনস্ক অবস্থায় ছিলেন, আপনি অন্যমনস্ক অবস্থায় আছেন স্বপন বাবু। কেউ প্রতিবন্ধ করছেন, কিন্তু তাদের না না হেও করি না স্বপন বাবু, আপনি কথা শোনেননি, বাংলা ভাষা জানেননি আপনারা, আপনি কথাটা শোনেননি, আপনি ভালো করে কথা শোনেননি। একজন কনস্টেবল থেকে এসেছেন। না 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 না, ওনার বক্তব্য হচ্ছে স্বপনদা অর্ঘদার বক্তব্য, অর্ঘদা বলছেন যে উনি এই যে পুলিশ কর্তা বলাটা নিয়ে ওনার আপত্তি আছে। পুলিশ কর্তা মানে আইএএস আইপিএস অফিসার উনি নন, সেটাই উনি বলতে চাইছেন। আমার মনে হয় সেটাই আমি বলেছিলাম, একদম এক্স্যাক্টলি বাংলা ভাষা মানে করুন, আর না হলে সেই আপনি যে আমার বক্তব্য স্বপনদা এটা নয়, আমি এটা নিয়ে আমরা আজকে আর্গুমেন্ট করতে বসে। অর্ঘদা প্লিজ এটা নিয়ে আর কথা বাড়াবেন না। আমার বক্তব্য যে এই ধরনের ঘটনাগুলো আপনি নিজেও বললেন স্বপনদা যে দলের সম্পদ যারা বুথ লেভেলে কর্মী, যারা পার্টিটা করছে, যারা পতাকাটা আসলে বয়ে বেড়ায়, যারা বিরোধী রাজনৈতিক দলগুলোর সাথে লড়াই করছে, কিন্তু এই যে বঙ্কিম বিশ্বাসদের মতন ব্যক্তিদেরকে দলে যোগদান করিয়ে তাদের ভাবাবেগকে আঘাত করছেন না, তাহলে দলের কি আদৌ সেটা উপকার হবে? আপনি বলছেন যে দল বড় করতে গেলে নিতে হবে, যুদ্ধের সময় আপনি রামায়ণের কথা বলছেন, তাকে মন্ডল স্তরে, হ্যাঁ মন্ডল বঙ্কিম বাবু মন্ডল স্তরেই কাজ করবেন, জেলা স্তরেই কাজ করবেন। এবং আমাদের বেশ স্বপনদা আপনার এই উত্তরটা নেব আমি। একটা ছোট্ট বিরতিতে যাওয়ার সময় গেছে, একটা বিরতির পরে ফিরে আসছি। স্বপনদা এবং অর্ঘদা আপনারা থাকুন আমাদের সঙ্গে, বিরতি সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন নারদ, আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। আমি স্বপনদাকে থামিয়ে বিরতিতে গিয়েছিলাম। স্বপনদা যে কথাটা জিজ্ঞেস করছিলাম যে এক, আপনারা দলের কর্মীদের ভাবাবেগকে গুরুত্ব দিচ্ছেন না, তারা কি চাইছেন সেটা বুঝতে পারছেন না। দুই হচ্ছে প্রাক্তন পুলিশ কর্তা বলুন, পুলিশ আধিকারিক যাই বলুন,
এনাদেরকে দলে যোগদান করে, কারণ ইনি তো রাজনৈতিক ব্যক্তি নয়, দলের আদপে কোনো উপকার হবে কি, যেখানে আপনাদের সংগঠনের তথৈবচ অবস্থা? না, অবশ্যই উপকার হবে। আমি আবার বলছি যে বুথ স্তরের, মন্ডল স্তরের, শক্তি কেন্দ্রের স্তরেই বিজেপির সকল কার্যকর্তাই মূল সম্পদ, এবং বঙ্কিমবাবুও বুথ স্তরে কাজ করবেন, আমাদের শক্তি কেন্দ্রের স্তরে কাজ করবেন। আমাদের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য একটা শক্তি কেন্দ্রের হচ্ছে লিডার, সুকান্ত মজুমদার একজন মন্ত্রী, তিনিও একটা শক্তি কেন্দ্রের লিডার। কিন্তু কাজ করবেন কি করে? দলে তো এই গোষ্ঠী কোন্দল। আমাদের শুভেন্দু অধিকারী বিরোধী দল মানে এক দল জয়েন করাচ্ছে, সেটাকে অন্যরা তো সাপোর্ট করছে না। না, কোনো গোষ্ঠী কোন্দল এটা তো নেই। নির্বাচনের আগে আপনাদের নির্বাচন মিডিয়া কি ওনাকে, আচ্ছা এই অরিন্দম পাল কি মিডিয়ার লোক? অরিন্দম পাল কি মিডিয়ার লোক? বলুন, মিডিয়ার দেখানো গোষ্ঠী কোন্দল বলছেন। অরিন্দম পালই তো বলছেন, তিনি তো বিজেপি করেছেন, বিজেপিটা করেন, কর্মী তো। হ্যাঁ, তাহলে উনি কি মিডিয়ার লোক? মিডিয়ার দেখানো বলছেন? হতে পারে, একটা ইমোশন থাকতেই পারে, কর্মীদের ইমোশন আমি সেটাই বলছি। তাহলে এই কর্মীরা চলে যাবে না, দল থেকে সরে দাঁড়াবে না? কোনো বিজেপির মধ্যে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই, বিজেপির মধ্যে কোনো গোষ্ঠী নেই, বিজেপির একটাই গোষ্ঠী, সেটা হচ্ছে পদ্মফুলের গোষ্ঠী। আমরা দলের কোনো ক্ষতি হবে না বলছেন? একটা নীতির জন্য, একটা নীতিকে প্রতিষ্ঠিত করার জন্য আমরাই করছি না। দল সকলকে নিয়ে চলবে। দল যখন বড় অর্থাৎ এই যখন দলের কর্মীরাই কোনো একজন এই উপর থেকে চাপিয়ে দেওয়া নেতাকে মানতে পারে না, তখন কি দলের সত্যি কোনো ক্ষতি হয় না? আপনারা মাঠে ময়দানে রাজনীতি করেন। অবশ্যই এখানে অবশ্যই এখানে তো তা দেখতে পাচ্ছি, সমস্ত শালীনতাকে ভেঙে দিয়ে একদম সম্পূর্ণরূপে বিষোদ্গার করছেন। যে আমরা দেখলাম যে সোশ্যাল মিডিয়ায় ওই অরিন্দম পাল, ওনাদের কর্মী, দলীয় কর্মী, সম্পূর্ণ জিনিসকে ভেঙে দিয়েছেন এবং একদম খুল্লাম করে দলের ইন্টারনাল জিনিসটাকে এক্সপোজ করে দিচ্ছে। এবং স্বপনবাবু যে দীর্ঘ বক্তব্যে বলছেন, এখান থেকে কিন্তু একটা জিনিস ওনার কথার মধ্যে কিন্তু পরস্পর বিরোধী কথা আসছে, যে আমরা জানি মানুষের যখন কোনো শরীরে ঘাটতি থাকে তখন সেটা আমরা বাইরে থেকে আপনার সময় কিন্তু আমি কথা বলিনি, আমি বলবো, আপনি শুনবেন। আপনি বলেছেন, আমি শুনেছি। তো আজকে ভারতীয় জনতা পার্টির যে শক্তি, ওই আপনাদের ওই শক্তি কেন্দ্রের প্রমুখই বলুন আর শক্তি কেন্দ্রের বিমুখই বলুন, প্রমুখ আর বিমুখ আজকে হতভম্ব হয়ে গেছে। তাই আজকে আপনারা আপনাদের এই রকম রিটায়ার্ড বা ভিআরএস লোকেদের নিয়ে যেতে হচ্ছে। শ্রবণবাবু, আপনি যে কথাটা বলছেন, যদি আপনি আপনার কর্মীদের সামনে এসে বলতে পারেন যে আপনারা অযোগ্য, আপনারা আগামী দিনে যোগ্য নয়, তাই আপনাদের জন্য আমরা বাইরে থেকে নেতা কর্মী আনছি, আমি পরিষ্কার বলছি, আপনাকে বলতে সময় দিয়েছি কিন্তু স্বপনদাকে বলতে দিন, আবার আসবো আপনার কাছে। না, এইরকম ভাবে কথা হয় না। আপনারা আপনাদের যে ডেফিসিয়েন্সি রয়েছে, কর্মী সংকট রয়েছে, নেতৃত্বের সংকট রয়েছে, আপনারা মানুন না মানুন, আপনাদের কর্মধারা আবার আপনি কথার মধ্যে কথা বলছেন, আপনি বাংলা ভাষা বোঝেন তো? যেখানে আপনারা আসলে কি বলুন তো, আপনারা ভাঙবেন তবু মচকাবেন না। আপনাদের ব্যাপারটা এই জায়গায়, আপনারা ভেঙে চুরমার হয়ে যাচ্ছেন, কিন্তু মচকাতে গেলে কষ্ট হচ্ছে। আর কত লাফাবেন? শুনুন, আপনাদের সময়টা এখন মোটেই ভালো যাচ্ছে না। আমাদের আজকে আপনাদের যে আমরা তাতে তো আপনাদের হাসি চওড়া হওয়া উচিত, বিসর্জন করব, তাতে তো আপনাদের হাসি চওড়া হওয়া উচিত, বিরোধিতা কমছে। আমরা কখনো চাই না বিরোধী দল তার কি আসুক, বা বিরোধী দলের শুভ সময় কি সংকটজনক পরিস্থিতির উপর ডিপেন্ড করে তৃণমূল কংগ্রেস মানুষের পাশে থাকবে কি, এটা কখনো চিন্তা ভাবনা করে না। তৃণমূল কংগ্রেস সম্পূর্ণভাবে স্বতন্ত্র মানুষকে নিয়ে চলতে চায়। আমাদের নেত্রী এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় প্রদর্শিত পথে ভারতীয় জনতা পার্টি কি লুজ করলো, কি মিস করলো, কি ওদের গোলযোগ হলো, কি গোষ্ঠীদ্বন্দ্ব হলো, এই নিয়ে আমরা ইন্টারেস্টেড নয়, আমরা একদমই ইন্টারেস্টেড নয়। এবং এই জায়গা থেকে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যে অ্যাকচুয়ালি ভারতীয় জনতা পার্টি যে দেউলিয়া রাজনীতি করেন, এই দেউলিয়া রাজনীতিটা ক্রমশ আস্তে আস্তে প্রকাশ্য হচ্ছে এবং আরো প্রকাশ্য বাড়বে। স্বপনদার কাছে আবারও যাব।
স্বপনদা, এই ধরনের যে বিষয়গুলো যখন আমরা এর আগের নির্বাচনগুলোতেও দেখেছি, 21-এর নির্বাচনের স্বপনদা 21-এর নির্বাচনের আগেও তৃণমূল কংগ্রেস ছেড়ে একদল নেতা নেত্রী তারা আপনাদের দলে যোগ দিয়েছিলেন, তাদের কাউকে ভোটেও দাঁড় করানো হয়েছিল। হয়তো আমি জানি না যে আপনি কবে থেকে বিজেপি করছেন, যদি আপনি শুরু থেকে বিজেপি করেন হয়তো যে মানুষটি শুরু থেকে এত অশান্তি, এত বিরোধী দল করতে গিয়ে তাকে যা যা আরে স্বপন বাবু আপনি বুকে হাত দিয়ে বলুন তো, আপনি বঞ্চিত অর্ঘদা প্লিজ, সেই অশান্তি সামলেও তারা পার্টিটা করে এসছে, কিন্তু তারা টিকিট পায়নি, টিকিট পেয়েছে তৃণমূল বা অন্য কোনো রাজনৈতিক দল থেকে এসে উড়ে এসে জুড়ে বসা লোকটি, প্যারাসুটে নেওয়া লোকটি। দলের মধ্যে ক্ষোভ তৈরি হয়নি? তারা তো আবার হেরে গিয়ে চলে গেছে, আবার পুরনো দলে ফিরে গেছে, কেউ জিতেও ফিরেছে। দেখুন, তৃণমূল কংগ্রেস একটা আঞ্চলিক দল, তাদের হচ্ছে পিসি ভাইপো একটা ডিসিশন নিতে পারে কে বিধানসভায় দাঁড়াবে, কে লোকসভায় দাঁড়াবে, কে রাজ্যসভায় দাঁড়াবে। সেই আঞ্চলিক দলকে আপনারা এই রাজ্যে হারাতে পারছেন না, এটাও বলুন। বিজেপি রাজ্য ইলেকশন কমিটি আছে, হ্যাঁ হারাবো। এখনো পর্যন্ত পারেননি, মানুষ আমাদের সঙ্গে আপনারা আঞ্চলিকবাদ তত্ত্বের কথা বলছেন, আপনারা জাতীয়তাবাদের কথা বলছেন, মানে আমি যদি আপনাদের কথা ধরি স্বপনদা, আমি যদি আপনাদের কথা ধরি তাহলে যদি আপনারা যদি বিশ্বকাপ খেলা দল হয়ে থাকেন তো তৃণমূল হচ্ছে পাড়ার ফুটবল খেলা দল, তাহলে সেই দলের কাছে আপনারা হারছেন বারবার করে। আপনাদের কথা অনুযায়ী আমি কোট আনকোট, কেউ মাইন্ড করবেন না প্লিজ। আসলে দেখুন ওনাদের সময়টা খুব রাজনীতির মতোই হবে, কিন্তু তৃণমূল কংগ্রেস দল, তৃণমূল কংগ্রেস ওনার দল সর্বভারতীয় দল, উনি সর্বভারতীয় নয়, অর্ঘদা স্বপনদারা তো দাবি করে তারা বিশ্বের 1 নম্বর রাজনৈতিক দল। না, রাষ্ট্রীয় গীতির যে জনক সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বলছেন বঙ্কিমদা। কাকতলীয় ভাবে দেখুন অর্ঘদা বা স্বপনদা আমার বক্তব্য এখানে দেখুন, মানে আমি এই অনুষ্ঠানটার নাম স্বপনদা কালকে এই কাকতলীয় ঘটনা, এটা আমি কাউকে মানে অসম্মান করে বলছি না, কাকতলীয় ভাবে কালকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বলতে গিয়ে বঙ্কিম দা বলে ফেলেছেন, গজেন্দ্র শেখাওয়াত তিনি বঙ্কিম দাস বলে ফেলেছেন, আবার কালকে এই বঙ্কিম বিশ্বাস আপনাদের দলে যোগ দিয়েছেন। আপনারা তো বঙ্কিম বিড়ম্বনায় পড়ে গেছেন দাদা, মানে কোট আনকোট বঙ্কিম বিড়ম্বনায় পড়ে গেছে। বঙ্কিমে জ্বলছে বিজেপি, বঙ্গ থেকে কেন্দ্র হচ্ছে বঙ্কিমে জ্বলছে বিজেপি, এটাকে হচ্ছে আসল ব্যাপার। থেকে এখন বিড়ম্বনা আছে তৃণমূল কংগ্রেস এসআই এর বিড়ম্বনা আছে। আপনারা আপনাদের ঘরটা দেখুন না, আপনারা আপনাদের ঘরটা দেখুন, আপনারা আমাদের ঘর দেখতে হবে না, আমাদের ঘর দেখতে হবে না। স্বপন বাবু দয়া করে নিজের আপন চরকায় তেল দিন, আপনি আমাদের চরকায় তেল দিতে আসবেন না। বলতে হচ্ছে যে একটা সাংবিধানিক নির্বাচন কমিশন, তার এগেইনস্টে রোজ বলতে হচ্ছে। কিন্তু স্বপনদা এসআইআর এর কথা জানি, যে কোনো আলোচনাতে এখন এসআইআর আসবে, আপনারা কি বলুন তো, আপনারা আসলে স্বপন বাবুরা পড়ে গেছে নদী, তৃণমূল কংগ্রেসের প্রতিবাদগুলো কিন্তু মেনে নিচ্ছে, তৃণমূল কংগ্রেসের বিরোধিতা যে জায়গাগুলোতে ছিল নির্বাচন কমিশন তো মেনে নিচ্ছে একের পর এক। আপনি এসআইআর কথা বললেন, সময় বাড়ানোর দাবি জানিয়েছিল, সময় বাড়িয়েছে তৃণমূল কংগ্রেস। এখন আবাসনে আসলে কার বিড়ম্বনা সেটা তো পরে বোঝা যাবে। এটা সময়টা খুব ভালো যাচ্ছে না, ভারতীয় জনতা পার্টির সময়টা খুব ভালো যাচ্ছে না, এবং সেটা আমি বলতে পারবো না, আমি জ্যোতিষী নই, এখানে টিয়া পাখি নিয়ে ভালো যাচ্ছে না। এখন তৃণমূল কংগ্রেসের 7.5 দেখা দিয়েছে, তৃণমূল কংগ্রেসের এখন 7.5 বাড়বে। 26 সালের সবথেকে বড় কথা আরেকটা জিনিস বলি, যে আজকে আপনারা যে বঙ্কিম বিশ্বাসকে নিয়ে নাচানাচি করছেন, শুনুন স্বপন বাবু, বঙ্কিম বিশ্বাসকে নিয়ে যে আপনারা নাচানাচি করছেন, তাতে আপনাদের পুলিশ কর্তা, শুনুন বঙ্কিম বাবুর পিয়ার বঙ্কিম বিশ্বাসকে নিয়ে দলের সংগঠন বাড়বে কি? বঙ্কিম বিশ্বাসকে নিয়ে দলের সংগঠন বাড়বে কি স্বপনদা?
বলুন তো কিছুই হবে না, অশ্বডিম্ব নাকি কেউ অবশ্যই তাকে পার্টি, আমি বললাম তাকে নাকি পার্টি উদ্বুদ্ধ হবে আদৌ? আমি সংগঠন বাড়া ছেড়ে দিলাম, পার্টি কি মোটিভেট হবে? বিজেপি যখন কাউকে নেয় ছিল তার থেকে আরো অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বিচারপতির আসন ছেড়ে আপনাদের দলে যোগদান করেছেন। একদম কিছু মানুষ মোটিভেট হয়েছিলেন, কিন্তু বঙ্কিম বিশ্বাস জয়েন করে থেকে সেই মোটিভেশনও পাবে কি বিজেপি নিচুতলার কর্মীরা? ডিমোটিভেট হচ্ছেন আসলে। একদম এবং সবচেয়ে বড় কথা কি জানেন তো, দেখুন এখন আমরা দেখি খেলার দলে, এই এলাকায় খেলার দলে দেখা যাক আগামী দিনে রাজনৈতিকভাবে আপনাদের কতটা জমি শক্ত হয় এই অঞ্চলগুলোতে বঙ্কিম বিশ্বাসের মতন মানুষদের যোগদানে, সেদিকে আমাদের নজর থাকবে। আজকে অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে, স্বপনদা এবং অর্ঘ্যদা দুজনকে ধন্যবাদ জানাবো। নারদ আজ এখানেই শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।